উৎপাদনকারী 10%, পাইকারি বিক্রেতার 5%, মানে উৎপাদনকারী 10%, পাইকারি বিক্রেতা 5% এবং খুচরা বিক্রেতা 25% লাভ করে। যদি টেবিলটির খুচরা মূল্য 1265 টাকা হয় তাহলে তার উৎপাদন খরচ কত হবে তা বের করো। তোমরা এখানে 2, 3, 4টা যেটাই থাক এইরকম টাইপের যে জিনিস যদি একটা হয়, বস্তু একটা, বাট একজন লাভ করছে, ক্ষতি করছে, এটা যাই হোক, তখন আমরা এই টেকনিকটা অবলম্বন করব। ধরি এখানে আমাদেরকে উৎপাদন খরচটা দেওয়া নাই, তাহলে উৎপাদন খরচটা ধরি। উৎপাদন খরচ কত? এক্স। এখন তুমি হচ্ছে কি 10%, আচ্ছা এটা কি লাভ? হ্যাঁ, লাভে বিক্রয় মূল্য তাহলে 100 যোগ 10, 110। আবার দ্বিতীয় হচ্ছে কি 25% লাভে, তাহলে 100 যোগ 25 হচ্ছে কত? ও সরি, একজন ছিল 5%, আচ্ছা যাই হোক সমস্যা নাই, 125। আরেকজন আছে 5% লাভে, তাহলে হচ্ছে কত? 100 যোগ 5, 105। তাহলে এটা আমাদের বের করলাম। এখন তোমরা খেয়াল করো যে আমাদের উৎপাদন খরচ কিন্তু এক্স, এই এক্সের উপর একবার 10% লাভ করছে, কেউ একবার 25% লাভ করছে, একবার 5% লাভ করছে। উৎপাদন খরচ কিন্তু এক্স, ওই এক্সের উপরেই কিন্তু লাভটা হয়েছে, তাছাড়া কিন্তু অন্য কিছুর উপর না। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে, হ্যাঁ শর্ত মতে এক্স, এই এক্সের একবার বলছে কি 110%, আবার আরেকবার পাইছে কত? 125%, আর একবার পাইছে কত? 105%, সমান সমান আমাদের কত? 1265 টাকা। এখন তোমরা এইদিকে দেখো, লক্ষ্য করো যে এক্স এর 110% মানে কি? উপরে 110, নিচে হলো 100, গুণন উপরে 125, নিচে 100, গুণন উপরে 105, নিচে 100, সমান 1265। এখন এক্স তো এক্সের জায়গায় আছে, সমান এ দেখো 1265 টাকাও কিন্তু ওর জায়গায় আছে, ঠিক আছে। তাহলে এটা কিগুলো, এই সংখ্যাগুলো বাম থেকে ডানে চলে গেল, এই জন্য হবে কি উপরে উল্টে যাবে সংখ্যাগুলো, উপরে 100, নিচে হচ্ছে 110, গুণন উপরে 100, নিচে 125, গুণন হ্যাঁ ঠিক আছে, উপরে 100, নিচে 105। অতএব x সমান ক্যালকুলেশন করলে উত্তর হবে 800 টাকা। এটাই হবে উত্তর।